বন্ধুরা, আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি করব তাই শেখাবো আজকে। কেননা আজকে আমার বিরিয়ানি খেতে হঠাৎ ইচ্ছে হয়েছে, তাই অল্প করে বানাবো দুজনের মতো, একদম ঘরোয়া পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট হয়ে যাবে সেরমভাবে আমি প্রস্তুত করছি আজকে বিরিয়ানিটা। প্রথমে আমি এখানে একটা স্টিলের হাঁড়ি চাপিয়েছি, তার মধ্যে আমি তেল আর ঘি গরম করে নিয়েছি। এবার আর এখানে আমি মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, একটা অল্প একটু পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, রস দিইনি, গ্রেট করে দিয়েছি। আদা রসুন বাটা, দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3-4টে কাঁচা লঙ্কা এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে এটা ম্যারিনেট করে রেখেছি প্রায় এখানে আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এইবার আমি আমার রান্নাটি শুরু করব। এখানে গ্যাসটা একটু জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে নিলাম। এটা সম্পূর্ণ মিডিয়াম আঁচে হবে, লো টু মিডিয়াম আঁচে হবে। আচ্ছা, এই আঁচটা এরকম থাকবে, দেখা যাচ্ছে কি, এই থাকবে আঁচটা। এইবার আমি শুরু করছি রান্না। তেল ঘিটা অলরেডি গরম হয়ে গেছে। এইবারে যে আমি মশলাগুলো সাজিয়ে রেখেছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। একটু ভাজা ভাজা হচ্ছে, এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই। নুন আমি আর একটু পরে দেব। এইবার এটাকে আমি একটু নেড়ে নিয়েছি, নেড়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিতে, স্টিম হতে দেবো, অনলি ফর 5 মিনিটস। এই ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে এর ঢাকাটা আমি খুলব। আর এদিকে একটা কড়া বসিয়ে আমি কয়েকটা আলু একটু ভাবিয়ে রেখেছিলাম, সেগুলো একটু তেল আর ঘি মিশিয়ে এখানে ভেজে নিচ্ছি। তেল আর ঘিয়ে ভাজলে কি হয়, একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার আলুর মধ্যে ঢোকে আর খেতে ভালো হয়। এদিকে আমার মাংসটা 5 মিনিট ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে চাল আর আলুগুলো দিয়ে দেবো। এইবার আমি হাঁড়ির ভেতর যে আলুগুলো ভাজলাম, প্রথমে আগে ওগুলো দিলাম, তারপর আমি চালটা দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে এর মধ্যে দেবো সামান্য নুন, দিয়ে আমি চাল আর মাংসটাকে আর আলুটাকে ফুটতে দেবো 10 মিনিটের জন্য, লো টু মিডিয়াম আঁচে। আচ্ছা, আমার এটা অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি যা যা দেব দেখতে হবে যেন পুড়ে না যায়, স্টিলের হাঁড়ি তো পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে। এইবার আমি এতে যা যা দেব একটু দেখাচ্ছি। এইখানে আমি গুলে রেখেছি কেওড়ার জল, একটু গ্যাসটা নিভিয়ে দেবো। কেওড়ার জল, গোলাপ জল আর বিরিয়ানি এসেন্স, এই তিনটেকে একসাথে আমি মিলিয়ে রেখেছি। এটাকে আমি ওপর দিয়ে
ছড়িয়ে দিলাম। আর দেবো এর মধ্যে বিরিয়ানি মশলা, চারিদিক দিয়ে এরকম করে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এরপর দিচ্ছি আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর দেবো এখানে আমি 1 চামচ পরিমাণ। এইবার এটাকে আমি ঢাকা দেব। তারপর এরকম একটা চাটু বসিয়ে নিলাম, চাটুর ওপরে আমি হাঁড়িটা বসিয়ে দেব। এই চাটুর ওপর হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এখানে 3টে ডিম আমি এরম করে একটু ছুরি দিয়ে, একটু অন্ধকার হয়ে যাচ্ছে আমার আলোটা যেহেতু একটু পিছনে, ছুরি দিয়ে এরম করে একটু চারদিকে একটু কাট লাগিয়ে নিয়েছি, নিয়ে এখানে বসিয়ে দিলাম। কারণটা হচ্ছে ডিমের ভেতর এই বিরিয়ানির যে ফ্লেভারটা ওটা ঢুকবে। এই যে এরম করে একটু ছুরি দিয়ে চারদিকে 4টে কাট লাগিয়ে নিয়েছি। এই বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে এর ওপর একটা কিছু ভারী চাপা দিয়ে এই 5 থেকে 10 মিনিট মতো রাখবো। আমার রেডি বিরিয়ানি। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বিরিয়ানি বানিয়ে নিন, ইনস্ট্যান্ট বিরিয়ানি। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, আমি সাধারণত কালার খুব একটা ইউজ করি না, খুব কম ইউজ করি। যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক থেকে যারা দেখছেন আমার ভিডিওটি ফলো করবেন, এই আমার পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন আমাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। দেখো আজকে আমার বিরিয়ানি রেডি। বলো সবাই কেমন হয়েছে? আমি একটা স্টিলের থালাতেই বেড়ে নিয়েছি বিরিয়ানিটা।